আমি তোমাদেরকে স্টোরি শেয়ার করি, যখন উদ্ভাসে আমি কোচিং করি তখন হইলো আমাদের সময় কিন্তু ঢাকা ভার্সিটি 7 দিন পরে হয়েছে হলো মেডিকেল আর বুয়েট, একদিন গ্যাপ দিয়ে। তো ঢাকা ভার্সিটির আগে কিন্তু আমার মেডিকেলের জন্য খুব একটা পড়া হয়নি এবং আমি টোটাল ইঞ্জিনিয়ারিং কোচিং করার কারণে বায়োলজি খুব একটা পড়তে পারি নাই। তো এখন বায়োলজি কেমনে শেষ করবো, বায়োলজি পড়তেও ইচ্ছা করতেছে না। তো তখন উদ্ভাসে আবার ফাইনাল মডেল টেস্ট হচ্ছিল ভার্সিটি ইউনিটের, ঠিক আছে, ঢাবির আগে আগে। তো আমি চিন্তা করলাম তাদের যে বায়োলজির সাবজেক্ট ফাইনালটা আছে, বায়োলজি ফার্স্ট পার্টের একটা, সেকেন্ড পার্টের একটা এবং দুইটা কম্বাইন করে একটা, আমি এই 3টা এক্সাম খুবই সিরিয়াসলি দেবো, বাকি কোনোগুলো না দেই। এই 3টা এক্সাম মাই লাইফ ডিপেন্ডস অন। সারাদিন কুত্তার মতো বায়োলজি পড়লাম, আগে 7 থেকে 8 দিন বা 3 থেকে 4 দিন পড়ার পরে এক্সাম দিলাম, নাম্বার হলো 95+ বা 90+, দুইটাতেই নাম্বার চলে আসলো এরকম। তো তখন কিন্তু আমার টোটাল বায়োলজি একটানে পড়া হয়ে গেছে, যার কারণে মেডিকেলের আগে আমি 7 দিন জাস্ট রিভাইজ করছি বাকি সাবজেক্টগুলো। তো এই টেকনিকটা নিজের ক্ষেত্রে কাজে লাগাবো। যদি কোনো এমন একটা টপিক থাকে, হ্যাঁ টপিক বা কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা হোল প্রিপারেশন হইতে পারে, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, হোল প্রিপারেশন যে কোনো কিছু হোক, ঠিক আছে, এগুলাকে কোনো একটা ইভেন্ট বা টপিক তার এক্সাম টার্গেট করে ফেলো। সে তোমার ফিজিক্স পড়া হচ্ছে না, একটা কোচিং এ একটা এক্সাম দাও, অথবা নিজের বাড়ির স্যারকে বলো স্যার আপনি আমার ফিজিক্সের এমসিকিউর উপর 100 মার্কের একটা কোশ্চেন করে আনবেন, নেক্সট উইকে আমি এক্সাম দিব। ওই আগামী পুরা দিন তুমি এমসিকিউ প্রিপারেশন বুক, আমাদের কিউএন এর বা অনলাইনের কোর্স বা গাইড বই বা যা করো, তুমি কিন্তু প্রিপেয়ার হবা এবং তুমি দেখবা যে তোমার এমসিকিউ যেটা এতদিন ধরে পড়া হয় না সেটা পড়া হয়ে গেছিল। আমি আমার লাইফে এইচএসসি লাইফে না হইলেও টোটালে 35টা অলিম্পিয়াড দিচ্ছি এবং তার মধ্যে প্রায় অ্যাটলিস্ট 15 থেকে 20টা শুধু এইচএসসি লাইফে দিচ্ছি। তা আমি অলিম্পিয়াডগুলোকে এইভাবে ইউজ করতাম যে যেদিন বায়োলজি অলিম্পিয়াড, যে 7 দিনে 16 বার বায়োলজি বই শেষ করে নিয়েছে, প্রথম মিম করো না, বাট আমি অলিম্পিয়াডের আগে চিন্তা করছি আমার বায়োলজি বই শেষ করা লাগবে। তো টেকনিক কি, অলিম্পিয়াডের দিন পর্যন্ত এক টানে বায়োলজি, আগামী 7 দিন শুধু বায়োলজি পড়ছি। কেমিস্ট্রি অলিম্পিয়াডের আগে পুরো হাজারি নাক গোসারের বই শেষ, কে অলিম্পিয়াডে পাই গেলাম। ইংলিশ অলিম্পিয়াডের আগে পুরো অ্যাপেক্স ইংলিশ বইটা শেষ। তা আমি অলিম্পিয়াড গুলোকে টার্গেট করে আমার বই শেষ করতাম, এন্ড আমি অলিম্পিয়াডে প্রাইজ না পাইলেও আই স্টিল কমপ্লিটেড মাই স্টাডি, রাইট। আমি তোমাকে অলিম্পিয়াড ডে বলতেছি না, আমি তোমাকে বলছি না যে উদ্ভাসে এক্সাম দাও, আমি তোমাকে বলছি না কোনো প্ল্যাটফর্মে এক্সাম দাও, যেটা তোমার হাতের নাগালে একটা এক্সাম বা একটা ইভেন্টকে টার্গেট করে আমাকে রিভিশন বা ফেলা রাখা পড়া কমপ্লিট করতে হবে, ঠিক আছে। ধরো কোনো একটা চ্যাপ্টার একান্ত পড়ে নেই, তাও হবে। এখন কথা হলো এই পড়াটার একটা টেকনিক আছে, টাইম উইন্ডো ফিক্সড। অর্থাৎ তোমার যেদিন এমন হবে না যে যেদিন কমপ্লিট হবে ওদিন এক্সাম দেবো, না, তোমার একটা সার্টেন এক্সাক্ট ডেট থাকবে যে এই দিনে আমার এক্সামটা হবে বা এই দিনে আমার অলিম্পিয়াডটা হবে বা এই দিনে আমি এক্সামটা দিব, ঠিক আছে। এবং তার পরবর্তীতে আমার প্রিপারেশন যে উইন্ডোটা আছে এটাও ফিক্স থাকবে যে আমি 2 দিন বা 3 দিন বা 7 দিন বা আগামী 10 দিন প্রিপারেশন নিয়ে ওই এক্সামটা দিব, ঠিক আছে। এবং তোমাদের অনেক আশার কথা হলো আমরা কিন্তু নিজস্ব একটা এক্সাম প্ল্যাটফর্ম লঞ্চ করছি যেটা হলো কিউজি টেস্ট, ঠিক আছে। তুমি ভিডিওর সাথে ডেসক্রিপশনে লিংক পাবা, ওখানে আমরা বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, এগ্রিকালচার, জিএসটি, যত এক্সাম ব্যাচ লাগে সব কিছু এক্সাম ব্যাচ এড করছি এবং প্রত্যেকটার সাথে একটা রুটিন আছে যে কোন দিন কোন এক্সাম দিবা। সো তুমি রুটিনের পাশে ডেট লিখে একটা ফিক্স প্ল্যান করতে পারো যে কালকে ক্যালকুলাস এক্সাম, আমার এক্সাম অত হাইপার হবে কিনা জানি না, বাট তুমি সোল প্রিপারেশন নিবা ওই এক্সাম ডেটটা নিয়ে। এবং এগুলো কিন্তু মাত্র কারেন্টলি স্টার্টিং প্রাইস 250, এখন অফার চলতেছে আরো কমে কিনতে পারবা। সো বাজারে দামি এক্সাম ব্যাচ না কিনে এইটাকে কিন্তু তুমি তোমার ফিল আপের কাজে ইউজ করতে পারো, অথবা অফলাইনে কোনো কোচিং এর ফাইনাল এক্সাম ব্যাচকে ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। এরপরে পড়াশোনার দ্বিতীয় যেটা পার্ট আমি বলবো এই টার্গেটেড প্ল্যানের, সেটা হলো কিউএনএ। অর্থাৎ যেদিন ডে 1 হবে, অর্থাৎ প্রিপারেশন 7 দিনের প্রথম দিন বা স্লট 1, ধরো প্রথম 2 দিন তুমি কি করবা, যেটার প্রিপারেশন নিচ্ছ সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের জন্য ধরো ইঞ্জিনিয়ারিং এর ক্যালকুলাস তুমি প্রিপারেশন নিচ্ছ, বিগত বছর ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা কিউএনএ বুয়েট অ্যানালাইসিস বইটা নিয়ে বসে খুব ভালো মতো অ্যানালাইজ করো যে কি কি আসছে, কি কি কোশ্চেন আসছে বুয়েটে বিগত বছরগুলোতে এই ক্যালকুলাস থেকে। দেন কি কি ইম্পর্টেন্ট, কি কি তুমি বাদ দিতে পারো, টোটাল কিউএনএ কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। প্রত্যেকে ধরো এইচএসসির আগে এইচএসসির কোশ্চেন, এসএসসির আগে এসএসসির কোশ্চেন, যেটারই তোমার পরীক্ষা হবে কিউএনএ করা লাগবে বিগত বছরের কোশ্চেন নিয়ে। দেন হার্ট অ্যান্ড সোল স্টাডি, পরবর্তী বাকি কয়েকদিন নিজেকে পড়তে হবে, কোনো টিচার না। তুমি চাইলে অনলাইনে 1-2টা ভিডিও দেখতে পারো, আই রিপিট 1 থেকে 2টা, যখন আটকে গেছে তখন ভিডিও দেখবা, বাট নিজের স্টাডিটা ইম্পর্টেন্ট। কারণ এখানে তুমি যদি ক্লাস করেই তুমি পড়া হইতো তাহলে তুমি আগেই পড়তা, এখন তো তোমার
পড়া লাগতো না, বাট এখন ক্লাস করে হচ্ছে না। সো ধরো সেটা কোনো একটা জায়গায় ক্যালকুলাস একটা টাইপ আটকে গেছো, সেটার উপর অনলাইনে একটা ক্লাস দেখতে পারো, বা কোনো নদী নৌকার ম্যাথ আটকে গেছো, সেটার উপর একটা ইন ডিটেল ক্লাস করতে পারো কোর্স থেকে, সমস্যা নেই, বাট নিজেকে পড়তে হবে।